হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে ভিডিওর থিম কী বৃত্তান্ত সবটা কিন্তু আমি এই ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে গেল, প্রায় দুপুর 2:30 নাগাদ বাজে। তখন আর কি আমাদের বাস ছাড়বে বিকাল 5টা থেকে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যাবে। আর বাড়ি থেকে আমাদের বাস স্ট্যান্ডের দূরত্ব অনেকটাই ছিল, তাই ঝটাঝট আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর বাড়ি থেকে আমি একাই বেরোবো, আমার হাজব্যান্ড বেরোবে, ও ওখানে কাজ থেকে ওখান থেকেই আসবে। তো তারপরে আমি কি মাথা ফাতা ছেড়ে নিচ্ছিলাম ঠিকঠাকভাবে, কারণ সারা রাত বাসের ব্যাপার। তো সেইভাবে প্রস্তুতি না নিয়ে খুব একটা বেশি কিছু আবজি গাবজি না এসেছে, সিম্পলের উপর দিয়ে একটা নর্মাল কুর্তি, হালকা মুখে একটু মেকআপ, তাও বললে নয় চলে। তো যাই হোক, মেয়েদের একটু স্বাস্থ্য চলেই, হালকা টিপ সিঁদুর যেটা আমাদের পড়তে হয়। তো চলুন এইভাবে আমরা রেডি হয়ে নিই, আর আপনাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে। গল্পে গানে ছন্দে আমি তৈরি হয়ে গিয়েছি, পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। আর এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন তারপরে আর কি বেশি দেরি করবো না, আমার সব কিছু ট্রলি ফলে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। আর এদিকে ঘরে চারিদিকটাই ভালো করে গুছিয়ে গেছে রেখে দিতে হবে, কারণ পুরো টানা 1 সপ্তাহ পরে এখানে আসতে হবে। আর এই যে বাড়ি যাওয়ার পরে আমার মনে পড়লো আমার মিঠি রানীর কথা, খুব মনে পড়বে ওকে। সারাদিন কী যে করবে, খুব 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 মিস করব। তো মিস করব, কিন্তু ওকে তো সঙ্গে তো নিয়ে যেতে পারবো না। এই দিকে দেখুন, বাইরেটা এত প্রচণ্ড হারে সকাল থেকে বৃষ্টি পড়ছে যে না বলাই বাহুল্য। তারপর আর কি আমার ট্রলি ব্যাগ নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি। তো এগুলোকে এবার ঘর থেকে বার করে মা বললো সব কিছু নিচে নামিয়ে নিয়ে এসো। আর ওদিকে দিদিরাও ফোন করেছিল, কারণ ওদের গাড়ি বের করে নিয়েছে, আসবে। তো তারপরে আর কি আমরা বেরোবো। তো তারপরে এইভাবে সব কিছু গুছিয়ে গেছি, সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম যে কোনটা জিনিস নিলাম কোনটা নিলাম না, কারণ বাইরের বিষয় তো সব কিছু ঠিকঠাক মতো না গুছিয়ে নিয়ে গেলে কার জিনিস কে দেবে ওই ভরসে না থাকাই বেটার। তো তারপরে আর কি দেখুন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের টোটো গাড়ি চলে এসেছে। এখান থেকে এখন আমরা স্টেশন পর্যন্ত যাব, আর তারপরে আবার গাড়ি ধরে যাব বাস পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত এইভাবে আমাদের যেতে হবে। তারপর কি টোটো ছেড়ে অটো, অটো ছেড়ে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের বাসের কাছে। হ্যাঁ, এটি হলো সেই আমাদের বাস। আর আমরা এখন রওনা দেব পুরীর উদ্দেশ্যে, আপনাদের বলেই দিলাম। তো এখন আমরা পুরীতে যাব, আর আমাদের বাসে মোট ছিল 60 জন। তো খুব এক্সাইটেড ছিলাম যে পুরীতে যাব, এরকম একটা ব্যাপার। তো আমার পাশে আমার ওটা ভাগনা, ওটা যে ননদ আর ননদাই, আমার হাজব্যান্ডও ছিল। তো যাই পারি হোক, আমাদের বাস ছেড়ে দিয়েছে প্রায় বিকাল 5:30 নাগাদ। তো বাস ছেড়ে দিয়েছে, খুবই আনন্দ সহকারে বসেছি। কিন্তু তারপরে যে কী হয়েছে, এতক্ষণ বাসে থাকতে হয়েছে, ওরে বাপরে, সে তো বলাই মানে শেষের পথে। তো উঠতে মাত্র আমাদের কিছুক্ষণ গাড়ি চলার পর আমাদের বাসে টিফিন দিয়েছিল সিঙ্গারা আর একটা ভেজিটেবল চপ। তো সিঙ্গারা আর ভেজিটেবল চপ আমাদের টিফিন ছিল, আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। তো এই যে আমার হাজব্যান্ড আমি দুজনে বসে পড়েছি, আর মনের আনন্দে বকবক করতে করতেই চলে যাই। কিন্তু কী কষ্ট যে পরিমাণে হয়েছিল, 24 ঘন্টা বাসে ওইভাবে পা মুড়ে বসে থাকা খুব একটা সুবিধা ছিল না। তো যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য আমি যেগুলো আমার ফোন ক্যামেরাতে বন্দি করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, এগুলো এখন আমরা কলকাতা ছেড়ে বেরোইনি। কলকাতার যে এত সুন্দর নাইট ভিউ, রাত্রেবেলাতে এত সুন্দর যে লাগে, সেইভাবে তো কলকাতায় রাত্রে তো বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না, যা বেরোনোর দিনের বেলা কাজকর্ম করা থাকে। আর বাইপাস সাইডে এত সুন্দর করে রেখে দিয়েছে, জাস্ট অসাধারণ। পুরো কলকাতার থিমটা তুলে রয়েছে, যেখানে দক্ষিণেশ্বর মন্দির, সাথে আরও নানান বিভিন্ন ধরনের অনেক কিছুই করেছে। আর সত্যি দেখলেই মনটা জুড়িয়েই যায়, মনটা চোখটাও জুড়িয়ে যায়। তো যাই হোক, এইটাই বলার ছিল। আর এই যে কত সুন্দর লাগছে দেখুন, এটি হলো অ্যাক্রোপলিস, যেটা দুটো বিল্ডিংয়ের মাঝখানে এই তো এত সুন্দর জিনিসটা করা রয়েছে। আসলে বাস থেকে সাইডভাবে যাচ্ছিলাম, তো সায়েন্স সিটি, অ্যাক্রোপলিস এগুলোকেও আমি আমার ফোন ক্যামেরায় বন্দি করে নিচ্ছিলাম। The next day. হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আমরা আছি এখন পঞ্চলিঙ্গেশ্বর, এখন আমরা পুরীতে পৌঁছাইনি। আর সামনে একটা বিশাল বড় একটা পাহাড়, যেটা দেখে সকালে পুরো মুডটাই ফ্রেশ চেঞ্জ হয়ে গেছে। সেজন্য আপনাদের দেখাই, কত সুন্দর দেখছেন চারিপাশটা। আর এই এত বড় একটা পাহাড়, তুমি পাহাড়ে উঠতে পারবে? বাহ, পাথরগুলো কি করে এখানে ছিল বলো?
এইদিকে আমাদের হোটেল কোন দিকে নিয়েছে সেদিকে চলো না। এই যে কত সুন্দর পাহাড়টা দেখছেন, অসাধারণ তাই না? কত সুন্দর, এই যে গাছগুলো কি বড়, মনে হয় যেন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছি। বলো চলো আমরা উঠি, যাবে? তো এইদিকে চারিপাশে দোকানপাট রয়েছে, আই থিঙ্ক উপরে একটা মন্দির রয়েছে। কি মন্দির ওটা? পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির রয়েছে, ঠিক আছে। আর আমাদের এদিকে কোথাও একটা রুম নিয়েছে। গাছগুলো এত সুন্দরভাবে হয়ে রয়েছে যেন ফরেস্ট, সত্যি এটা ফরেস্ট যদিও, আর পাহাড়ের কোলে কোলে গাছগুলো। আমাদের সকালের এখানে ব্রেকফাস্টে ছিল চা, বিস্কিট, আরও ছিল রুটি, ছিল লাড্ডু, ছিল ডিম সিদ্ধ ছিল। তো এখন এগুলোই খাওয়া হচ্ছিল। আর এই যে আমার ভাগনাটাকে দেখো, মনটা খারাপ, বাবা ওকে বকেছে, ওর বাবা ওকে বকেছে। এই যে ব্রেড একটা করে দিয়ে দিয়েছিল, একটা করে দুজনকে দিয়েছিল, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজন ছিলাম, তো আমাদের দুজনকেই একটা দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এখানে যাব একটা পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরটা, যেটা দেখার জন্য এখানে আসা। তো এখানে কিছুটা উঁচুতে উঠতে হবে, আর এত কষ্ট হচ্ছিল যে পরিমাণে, বাসে ওইভাবে 24 ঘন্টা থাকার পর ওই যে পায়ের যে ব্যথা, লিগামেন্টের কাছে যে কি বলবো। তো তারপরে এইভাবে আমরা উপরে উঠছিলাম এটা দেখার জন্য যে উপরে কি রয়েছে। তো চলুন যাওয়া যাক। খুব খুব কষ্ট হচ্ছিল যখন ভিডিওটা এডিট করছিলাম, তখন ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছি সত্যি এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম। আর উপরের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মানে কোথায় থেকে পাহাড় বেয়ে এত পরিমাণে ঝর্ণার জল আসছে, এই যে দৃশ্যটা। আর এখানে যে স্নান করলে, যদিও ব্যাড লাক আমি স্নান করে উঠতে পারিনি, ওনারাই করেছিল, আরও অনেকে ছিল, প্রত্যেকেই করেছে। তবে আমি নেমেছিলাম, মুখ হাত পা ধুয়ে নিয়েছিলাম। ওই যে জলটা পুরো পাহাড় মাথা বেয়ে আসছিল, মানে এত সুন্দর যে দৃশ্যটা, না দেখলেই সত্যি খুব মিস। প্রকৃতির এমন দৃশ্য রয়েছে যেটা আমাদের মনোমুগ্ধকর করে, এমন মনোরম দৃশ্য না দেখলে বলাই যায় না। আর এত জলের বেগটা, তো শুনতে পেলেন নিশ্চয়ই যে ঝর্নার জলটা এত জোরে আসছে, আর আওয়াজটা শুনলে যেন মনটা জুড়িয়েই যাচ্ছে। এত স্রোত, মানে নামে দেখতে হয়তো ছোট লাগছে, বাট ওই যে এখান থেকে ওই পারে করতে মানুষ ওখানে হিমশিম খেয়ে উঠছে। আর জলটা দেখেছে একদম পুরো ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার জল ছিল ওটা। এখন আছি আমরা নীলগিরি পর্বতের কাছে, আর এখান থেকে বিশাল প্রকাণ্ড একটা ঝর্ণা বয়ে গিয়েছে। এই যে সবাই এখন স্নান করতে ব্যস্ত। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। ততক্ষণ সবাই দেখতে থাকুন। টাটা।